যারা সেলিকার সাথে জেলায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে, যারা দেবরের সাথে জেলায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্ত্রী জাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেলায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেলায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে ধরা। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপ, জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়? বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে এখন পর্যন্ত তোমার বাপ তোমার কুকুরকে জমি দেয়নি। বলো, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ? খারাপ। কালকে বলে দিও, আসসালামু আলাইকুম আব্বা, সত্যি কি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আব্দুল রাজ্জাক সাহেবকে আপনাকে এইভাবে বলে গেলেন, আমি খুব কষ্ট পেয়েছি। শোনেন, ভাগ্য নিয়ে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। কি বলবে তোমার বাপকে? আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুকে জমি বুঝিয়ে দেন, তারপরে দিন মজুরি করে খাবো না ভিক্ষে করে খাবো, তার দিয়ে যেটা আছে সেইটা করে খাবো। আগে ফুফুর জমি বুঝিয়ে দেবে, তারপরে কোনো কথা। আর যদি তুমি আমাকে বলো, তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আজও চিনি। আমি একটা টুকটাক চিন্তাম, এখন ভুলে গেছি। জমি জায়গা কিছু আছে, কিন্তু আমরা চিনা ভুলে গেছি। বনের সামনে চাষ করে খাই, এটাই আমরা জানি। আমরা জমি জায়গায় যাই না। জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে, দেখিনি অনেকদিন থেকে, 20, 25, 30 বছর থেকে দেখি। সম্মানিত দিন ভাই বোন, সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে। কি করে খাবে তোমার বাপ? উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে। উপরে তো একটা ফয়সালা আছে, তোমার বাপ তো এমনি আসেনি। তুমি তো এমনি আসলে পৃথিবীতে, তুমি ভাগ্য নিয়ে এসেছো। আর একজনের উপরে বোঝা হচ্ছে কেন? কেন ওটা? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের স্বভাব, হ্যাঁ টাকা টাকা করে জমি করিস, যা আর এখানে আসতে পারবে না। তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাইয়ের জন্য, ও বংশসূত্রে আত্মীয় নিজ ভাই সেজন্য এসেছে। জমির সাথে সম্পর্ক, জমি তো বাপের মেয়ে হিসেবে ভাগ করে নেবে। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম এই ছেলে, পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। সেই পাপের সাথে সুদকে মিশানো আছে। অবাক হতে হয়, কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে, তাহলে তাকে 100 পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইটের পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোন পথ নেই। এদেশে লাখো তোমা ভাইকে ইটের পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইটের পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্ত্রী জাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে ধরা। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন, যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপ, জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়, জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়? বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ করলেও, হজ করলেও, পরেজগার হলেও, খাঁটি মুসলমান 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারি ভাবে। তবে 2 জনের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। সরকারি ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, টান টান হবে, তখন বলছে বলেছে বলেছে বলেছে। আর কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাবা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আমার বাপ মা একবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম। তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। 1 মিনিট এদিকে দেখো, 1 মিনিট। যা তেরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে, এসে বলছে আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। এটা তার কথা। আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে তওবা, ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে তোরা তো নেই, কামার আত্মা মায়ের জন্য মালিক। ও, আপনি মায়ের জন্য মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্য ধর্মা বিলাচ্ছে না, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালিদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসো বিচার করে দেব। মহিলা চলে গেল, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হে, ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতা তাতে দিয়ে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো, 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। অবস্থা বলবে এদের জন্য মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমান হাতে দিলেন, বলেন যাও তুমি এই বাচ্চা লালন পালন করো, সঙ্গী সাথী এই যে মুবেহা, তোমরা একে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল। সাহাবীগণ তাকে মাঠে নিয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো।
খালিদ গালিতে বলছেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এইভাবে তিনি গালিতে বসলেন। আল্লাহ রাসূল বললেন, মাহেনা খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাত তাওবা তাওবাতান ওয়া তাওবা সাইয়্যিদুন নাফসিল্লাহ গফিরা লাহু। এই মহিলা এত তোবা করেছে, এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এইরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। শুধু তাই নয়, এর তোবা যদি মদিনার লোকের সবাইকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি একে গালি দিও না। আল্লাহ নবী এই কথা বললেন, কাফন দাফন করলেন, গোসল দিলেন, জানাজা করলেন। তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই। উপর থেকে ফয়সালা, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে মেয়ে শোনো, উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বোন শুনে, এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে, সুদের আলোচনায় একটু খেয়াল করবেন। দেখে আপনাকে সুদের পাপ অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে, যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে। অবাক পাপ সুদের পাপ। যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে, জেনার সাথে লাগানো আছে, দুঃখিত, আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে, তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তি বন্ধ না করে, প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয়, আসলে একজন হস্তিনী মহিলা। এ দিয়ে সংসার করা ঠিক হবে না। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে। মহান আল্লাহ নাকচ করেছেন। আমার দিকে চেয়ে থাকুন। মানুষ যদি সুদ খায় তাহলে নিঃস্ব হয়ে যাবে। মানুষ যদি সুদ খায় টাকা কমে যাবে। মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে। দেখেন আল্লাহ বলেন, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা আল্লাহ বলেন। এই ছেলে বসো, ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে, আপনি খেয়াল করছেন না কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, আপনাকে এইটা হিসাব করতে হবে। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, কথা আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই। আল্লাহ নবী বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতু ইল্লা কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। আজ হোক আর কাল হোক, ভাই সে ভিক্ষে করে খাবে, না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে, না হয় তার নাতি ভিক্ষে করে খাবে, তাকে ভিক্ষুক হতেই হবে। আজ হোক আর কাল হোক, এই টাকা থাকবে না। সুদ খেলে দেশের টাকা 2-1 হাতে চলে যায়। সুদ খেলে পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায়। এটাই হলো সুদের ফলাফল। সুদ কাকে বলে? 1 মিনিট জানেন? আব্দুল্লাহ এই দেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব,
তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে। আব্দুল্লাহর একদিন বক্তব্য শুনলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস। বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে। টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলে সমাজ শান্তি পাবে। যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে, মানুষ দরিদ্র হয়ে যাবে। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। এই যে একটা মগ নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি। এই ছেলে, বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা। টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়ে। আবার বলো, টাকার নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না, এটা টাকার উপরে জুলুম করা হবে। তখন আর মানুষ ভালো থাকবে না, শান্তিতে থাকবে না, সবাই সবকিছু হারিয়ে দিবে। প্রশ্নের উত্তর হবে না, প্রশ্ন উত্তর দেখতে হবে না, আর আপনারা আপসের কথা বলতে পারবেন না। প্রশ্নগুলো রেখে দিন, প্রশ্নের উত্তর নেই। এই ছেলে, বলো তো দেখি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হয়। এই কথাটা মনে নিয়ে দিলাম, এই কথাটাই মনে রাখবা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে, ব্যবহার করতে হবে তাকে। আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না, ওর উপরে জুলুম করা হলো, তখন মানুষ গরিব হয়ে যাবে। টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ, টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ। টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। মহান আল্লাহ বলেন, তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো, সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আহলাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে? নবীগণের সাথে। আর সুদখোর জাহান্নামে যাবে। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সবাই সমান, সবাই সমান। বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই, বাংলাদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে, এই কথাই ঠিক। দিন রাত আল্লাহ নবী বলতেন, আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। 24 ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে, লোন ফেরত দিতে হবে। যে ঋণ নিয়েছে তার জানাজা হবে না। 1 মিনিট,
আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি আছে। তাহলে আমি গেলাম। তার মানে যার ঋণ আছে তার জানাজা হবে না, যার ঋণ আছে তার জানাজা হবে না। সাবধান, ঋণ মানে সুদ। এদেশে ব্যাংকে ঋণ মানে সুদ। ব্যাংকে লোন নিয়ে বাড়ি বাড়ি করিয়েন না। কুল্লু লাহমিন নাবাতামিনাস হতে কানাতিনা রাওলাহি। যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি, আমার দিকে খেয়াল করেন, এক খেয়ালে চেয়ে থাকবে। হাদিস মন এবার না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই, আপনি এক খেয়ালে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস। আল্লাহর নবী ফজরের সালাতের পরে সাহাবীগণকে বলতেন, তোমরা কি রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? সাহাবীগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি, তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা সকালে বললেন, সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে একবারে ফেলে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো পিছন দিকে যেতে না যেতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে, আবার মুখটা চিরে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমাকে কিছু বললেন না, আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিড়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে এরকম একটা বড় পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। লোকটা পাথরটা আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, তন্দুরি চুলার মতো ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে। যখন আগুনটা জ্বলে জ্বলছে, একটু কমলেই সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, আগুনে জ্বলছে। আমি বললাম ইন্না লিল্লাহ, একই দৃশ্য, তোমরা একটু বলো একই ঘটনা। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান, দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক লোহার লাঠি হাতে নিয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য খুব জটিল। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি, অবাক দৃশ্যের ঘর। সেখানে যুবক আছে, যুবতী আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, পুরুষ নারী আছে। তারা দুজন আমাকে বের করে নিল।
বের করে নিয়ে উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। আল্লাহ সামাদ, পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। সেখানে যুবক যুবতী নেই, সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সেখানে মহিলা মানুষ নেই, আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ, আছে শুধু যুবক আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনা, দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও। তারা দুজন বললেন, জি না, আপনাকে সব বলে দিব, আপনি শোনেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন, স্পষ্ট হয়ে নিজ গতিতে দাঁড়ান, কথা 19 বিষয় না যেন। এই ছেলে, তুমি আমার দিকে লক্ষ্য করো, তোমার কথা বুঝতে যেন 19-20 না হয়। এইবার দুইজন শুরু করলো বিবরণ দিতে। ওই যে দেখলেন, যে লোকটার মুখের ডান দিকে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, বাম দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, এ হলো মৃত্যু, মিথ্যে কথা বলতো। ইফল বিহি ইয়াউমুল কিয়ামাহ, যতদিন পর্যন্ত বিচার না হবে তার এরকমই শাস্তি হবে। এটা হলো মিথ্যা কথার শাস্তি। আল্লাহ নবী আর একটা কথা বলেছেন, সেটা হলো এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত, পরে জাহান্নামে হতে পারে, জান্নাতে হতে পারে। তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচিত করা হচ্ছে। ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। ইনি কোরআন হাদিস অনুযায়ী দিনে আমল করেননি, ইনি রাতে কোরআন তেলাওয়াত করেননি, যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে। মাওলানা বড় বিপদে, মানুষে বুঝে না, মাওলানা জানে না, মাওলানা সাহেব বড় বিপদে। এই ছেলে, শুনে রেখো, আলেম ওলামাকে সম্মান করতে হবে, এই কথাই ঠিক। কেন? আল্লাহ নবী বলেছেন, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওরা খুব সম্মানী মানুষ, ওদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, আমি একবার জিবরাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, ইন্না লিল্লাহ, এই কি কথা? এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতুবুল উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। যারা বক্তৃতা করত, আমল করত না, তাদেরই এই ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, মাওলানা সাহেবকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, এটা কি দেখেছেন কোনদিন? গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এইভাবে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালা, কি খবর হুজুর, আপনি কেন এখানে? আপনি তো আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবেন, কি করি, নিজে তো ভালো বলেছি, নিজে ভালো করিনি যে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সব বুখারী মুসলিম। যার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে। এরা হলো ব্যভিচারিণী, এরা জেনায় লিপ্ত ছিল, এই জন্য এই শাস্তি হচ্ছে। এই ছেলে, শোনো শোনো, আরেকটা কথা শোনো। আল্লাহ নবী বলছেন,
একদা জিবরাইল মিকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে উঁচা উঁচা হয়ে আছে, 30 ফুট 40 ফুট 100 ফুট উঁচা উঁচা হয়ে আছে, আর গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তা গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন অমুসলাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচারী, এরা হলো ব্যভিচারী। আল্লাহ নবী বলেন হাদিসে একটু দুর্বলতা আছে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না। তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো, তুমি মনে রেখো ওই মেয়ের সাথে হাজার জনের জেনার গল্প হয়। আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে, ওই মহিলারও লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে জেনার গল্প হয়। অতএব মহিলাকে বলছে মেয়ে, তোমাকে বোঝাই শোনাও, তোমাকে বলছে তুমি মেয়ে মানুষ, আর জীবনে কোনোদিন কোন পুরুষের সাথে মোবাইলে গল্প করবা না। তোমার উচিত, তোমার আব্বার একটা মোবাইল আছে, রিং হচ্ছে, ধরবা না, রিং হচ্ছে 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 ধরবাই না। ধরো যদি আসসালামু আলাইকুম, যে কে বলছেন? আমার আব্বা বাড়িতে নেই, অনেক সময় কথা বলিয়ে তোমার কণ্ঠটা হবে শক্ত। আর তুমি যদি অন করে দেবো ভাইয়া কি বলছিলাম ভাইয়া, তাহলে সেটা বাড়বে। আর এটা গায়বান্ধা, গায়বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুল রাজ্জাক সাহেব? গায়বান্ধা মানে নোংরা নীতি। কি নীতি? গায়বান্ধা মানে হলো এই, জামাই এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দুলাভাই তো পান দিয়ায়, তোর দুলাভাই তো পানি দিয়ায়। আরে অবাক কথা, আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা খাও দিচ্ছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না একটু? জামাই বাড়িতে এসেছে পানি দিবেন আপনি, জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি, খাবার দিবেন আপনি, সবকিছু আপনি দিবেন। আপনি এখন খাদেন। যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেন। আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন? গায়বান্ধা এটা বৈশিষ্ট্য। জামাই আসলে যুবতী মেয়েকে জামাইয়ের কাছে পাঠাবে কেন? ও কি মুসলমান নয়? কেন পাঠাবে? শরম কেন হয় না? হায়া কেন হয় না? লজ্জা কেন হয় না? ইতস্তবোধ কেন হয় না? বোধোদয় হয় না কেন? বোধগম্য হয় না কেন? হওয়া উচিত আমি মুসলিম, মেনে নিয়েছি, আমি মুসলিম মেনে নিয়েছি, আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া, আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া, তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি। হযরতের নারী সব মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলেছে, দাড়ি ছোট করে যে মন মতো চলেছে, প্যান্ট টাকলুন যে পরে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খাই যে মন মতো চলেছে, ঘুষ দেয় যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে যে। ধোঁকাবাজি করে যে, মানুষকে প্রতারণা দেয় যে, মিথ্যা সাক্ষী দেয় যে, রাহাজানি করে যে, জুলুমবাজি করে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা ফুটে, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফুর্তি করে, দোকানে বসে আরেকজনের বদনাম গীবত করে, বদনাম গীবত করে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ। তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে, এই হলো সুদখোর।
যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, কেউ যদি সুদ খায়, সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ মহাপাপ, ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে, কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। সারা সাগাটা থানা, গাইবান্ধা জেলা, সারা উত্তরবঙ্গের জনগণকে, সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো 24 ঘন্টার মধ্যে এরকম ন্যাক্কারজনক নোংরা পাপ বন্ধ করুন, আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। শুনেন, ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হলেন জিবরাইল। পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল, ইনি যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। ওই যে উপর দিকে দেখেন একটা ঘর, এটা আপনার ঘর, তার জন্য ছেড়ে দাও, আমি ঘরে ঢুকি। জি না, আপনার বয়স এখনো বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন। হাদিসটি বুখারী থেকে শোনাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়ার সামনে আছে, কলম সাথে আছে। জাতিকে কলমে ফাঁকি দিনি, জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া সালাতে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন ইয়াতীম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের 7-8 সম্মেলন আছে। নিজের প্রতিষ্ঠান হিসাবে, নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন, যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে, ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আব্দুল্লাহর দেশ জুড়ে বক্তব্য চালু করতে হবে। তারই আপনার সিলেবাস, আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানী, কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বিশেষভাবে জামিয়া সালাফিয়ার আপনার আদিতে সম্পত্তি মসজিদ ভিত্তিক আল্লাহ সার্বিক কাজে অংশগ্রহণ করবেন। আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে হাতের ডান দিক থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরো জরুরি, গাইবান্ধা জেলার মহিলাদের জন্য রংপুরের মহিলা লিখেছে অবরোধ বাসিনী, তখন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিলা লিখেছে কেন হবো অবরোধ বাসিনী, আমরা অবরোধ বাসিনী নই। বইটি কেন হবো অবরোধ বাসিনী সংগ্রহ করবেন, কেন এই নির্যাতন কিতাব প্রতিকার বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করবেন। টাকা না থাকলে একটা বিদেশাম পত্রিকা 30 টাকা দিয়ে নিয়ে যাবেন। এই জোরালো দাবি দেওয়া রেখে এই সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জোরালো অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।